5 দফা দাবি এবং কি কারণে আমরা আসলে গত কয়েকদিন ধরে যে স্বাস্থ্য খাতের যে অরাজকতা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের সব মেডিকেল কলেজে অনেক ধরনের কর্মসূচি যারা আছে তারা 4 বছরই একটা কোর্স করে এসএসসি পাস করে কিন্তু তারা কোর্সে ঢুকে এই 4 বছরই কোর্স করে কিন্তু তারা ডাক্তার পদবি ব্যবহার করে দেশে ভুল চিকিৎসা দিচ্ছে এবং এর দায়ভার কিন্তু এমবিবিএস ডাক্তারদেরকে নিতে হচ্ছে। আমরা এই দায়ভার আর নিব না, নিতে পারবো না এবং এজন্যই আমরা দাবি জানাচ্ছি এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া আর কেউ ওটিসি ড্রাগ আছে যেই ড্রাগগুলো সবাই প্রেসক্রাইব করতে পারে, যেমন প্যারাসিটামল, কিন্তু বাংলাদেশে এই ওটিসি ড্রাগের কোনো ব্যবহার নেই বললেই চলে। দেখা যাচ্ছে যে জটিল অ্যান্টিবায়োটিক সহ জটিল ড্রাগগুলো বা ওষুধগুলো কিন্তু ফার্মাসিস্ট থেকে শুরু করে আপামর জনতা সবাই প্রেসক্রাইব করে যাচ্ছে এবং এর ফলে ড্রাগ রিয়েকশন সহ যে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মানে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স অনেক হারে বেড়ে যাচ্ছে এবং এর দায়ভারও কিন্তু আমাদের ডাক্তারদের উপরে এসে পড়তেছে। সরকারের কাছে অনতিবিলম্বে দাবি জানাচ্ছি এই ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগের লিস্টটা মডিফাই করে যাতে এটা বাস্তবায়ন করা হয় যে শুধুমাত্র রেজিস্টার যারা চিকিৎসক থাকবেন ওনারাই ওটিসি ড্রাগের বাইরে যে ড্রাগগুলো আছে ওগুলাই প্রেসক্রাইব করতে পারবে। আমাদের 3 নম্বর যেটা দাবি সেটা হচ্ছে বাংলাদেশের টারশিয়ারি মেডিকেল কলেজগুলোতে কিন্তু আমরা প্রায় সময় শুনে আসছি যে চিকিৎসক সংকট, এটা সবাই জানে। যেখানে একটা মেডিকেল কলেজে শয্যা আছে প্রায় 1000, সেখানে কিন্তু আমার ডাক্তার আছে, রুগী ভর্তি হয় কিন্তু 3500 বা চিকিৎসা দেওয়া হয় অলমোস্ট 3500 4000। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের কথাই দেখেন, কিন্তু এই 3500 রুগীর জন্য কিন্তু 1000 জনের জনবল দিয়ে কখনোই আপনি ভালো চিকিৎসা দিতে পারবেন না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি হাসিনা সরকারের আমলে মুখে বলা হচ্ছিল স্বাস্থ্যখাত সংস্কার করা হচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই এবং এই সরকারের আমলেও দেখতে পাচ্ছি যে মুখে অনেক কথাই বলা হয় কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তো সাধারণ জনগণ হয়তো এটা অত ডিপলি বুঝে না। আমরা এটা জানাচ্ছি যে বাংলাদেশে প্রতি বছর 10,000 ডাক্তার পাশ করে বের হচ্ছে এমবিবিএস এবং বিডিএস। সরকারের সদিচ্ছা থাকলে 4 থেকে 5,000 ডাক্তার প্রতি বছর নিয়োগ দিয়ে এই যে চিকিৎসক সংকট আছে এটা পূরণ করা যেতে পারত, কিন্তু সরকার এমবিবিএস এবং বিডিএস, কারণ আমাদের তো চিকিৎসকের অভাব নাই, আপনি কেন নিয়োগ দিবেন না? প্রতি বছর বাজেটে হাজার হাজার কোটি টাকা কিন্তু ফেরত যাচ্ছে স্বাস্থ্য খাতে, ব্যবহার করা হচ্ছে না, কিন্তু চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে না এবং একই সাথে শয্যা বাড়ানোর জন্য যে ইকুইপমেন্ট দরকার সেটাও করা হচ্ছে না। তাহলে এখানে একটা রহস্যজনক কারণ আছে যে ভারতমুখী করার যে প্রবণতা ছিল রুগীদেরকে, হাসিনা সরকারের আমলে সেটা দেখছি, এখনো আমরা সেটা দেখতে পাচ্ছি। বর্তমান রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছিলাম যে চায়না সরকারের সাথে কোলাবোরেশন করতেছে সরকার। আমরা এটা মানি না। কেন আপনি নতুন বাংলাদেশে সংস্কার করবেন, আপনি অন্যান্য সেক্টরের মতো স্বাস্থ্য ব্যবস্থায় কেন সংস্কার করবেন না? আমাদের তো জনবলের অভাব নাই, কেন আপনি নিয়োগ দিবেন না? আমাদের টাকার অভাব নাই, স্বাস্থ্য বা সেক্টরে যে বাজেট সেটা ফেরত কেন যেতে হবে? আমরা সেটা নিয়োগ দিয়ে বা সেটা খরচ করে আমরা কেন ঢালাভাবে সাজাইতে পারবো না? সুতরাং এই ধরনের ষড়যন্ত্র আমরা প্রতিহত করব এবং যে দাবিটাতে ছিলাম যে শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগ দেওয়া হোক এবং প্রতি বছর 4 থেকে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হোক। আরেকটা দাবি ছিল এই দাবির অধীনে, সেটা হচ্ছে বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা আগে ছিল 32 বছর, যেখানে সাধারণ ক্যাডারে ছিল 30 বছর, কিন্তু আমাদের ডিগ্রিটা আসলে 5 বছর এমবিবিএস এবং 1 বছর ইন্টার্ন, টোটাল 6 বছর, যেখানে একজন অনার্স করে 4 বছর, সেই ক্ষেত্রে তারা 4 বছর পরে কিন্তু কি দিতে পারে, বিসিএস দিতে পারে। আমাদের ক্ষেত্রে যেহেতু 6 বছরের কোর্স, আমাদের এই দাবি হচ্ছে বিসিএস এর বয়সসীমা 34 করা হোক, যেটা আগে 2 বছর বাড়তি ছিল সেটাও এখনো যাতে বহাল রাখা হয় এবং এই দাবিটা খুবই যৌক্তিক, এটা হাসিনা সরকারের আমলেও ছিল, তাহলে এটা কেন এখন করা হবে না? এটা আরেকটা যেটা আমাদের যে 4 নম্বর দাবি, মূল দাবি 4 নম্বর, সেটা হচ্ছে ম্যাটস এবং নিম্নমানের মেডিকেল কলেজ দিয়ে আমাদের দেশে ভর্তি 200টার বেশি সংখ্যক বেসরকারি ম্যাটস আছে। আপনারা জানেন ম্যাটসে কারা ভর্তি হয়? এসএসসি পাস করার পরে জিপিএ 2.5 নিয়ে কিন্তু একজন ম্যাটসে ভর্তি হতে পারে। তাহলে আপনি একজন এসএসসি পাস করা 4 বছরই কোর্স করে ডাক্তারের থেকে চিকিৎসা নেবেন না এইচএসসি পাস করে 6 বছর এমবিবিএস কমপ্লিট করে তার কাছ থেকে চিকিৎসা নেবেন? এবং দেখা যাচ্ছে ওদের যে ভুল চিকিৎসার দায়ভার কিন্তু আমাদের উপর পড়েছে। আমরা এটা হতে দিব না। অনতিবিলম্বে ম্যাটসগুলো বন্ধ করা হোক। যারা ম্যাটস ডিগ্রিধারী বা ডিএমএফ ডিগ্রিধারী আছে তাদেরকে হচ্ছে বিভিন্ন জায়গায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পোস্ট দেওয়া হোক। আমরা তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগতভাবে কোনো রোষানল নেই, আমরা আবারও বলতেছি এটা। এবং লাস্ট যে দাবি,
পৃথিবীর সব উন্নত দেশে চিকিৎসক সুরক্ষা আইন আছে। চিকিৎসক এই পেশাটা মহৎ পেশা, এটা সুরক্ষা করা অনেক বেশি জরুরি। আমরা দেখতে পাই প্রতিদিনই নিউজে আসে বিভিন্ন জায়গায় যে পেশেন্ট পার্টি চিকিৎসকের উপর হামলা করছে, যে কেউ হামলা করতে পারে চাইলে। এটা বন্ধ করতে হবে। এই জন্য সরকারকে অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে। এই 5টা দাবি আমরা দিচ্ছি, আগেও দিয়েছি। এবার যদি বাস্তবায়ন না হয় আমরা কিন্তু সামনে শাটডাউনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা এখন কিন্তু কর্মবিরতিতে আছি, ইন্টার্ন চিকিৎসক এবং স্টুডেন্টরা ক্লাস বর্জন, কিন্তু পরবর্তীতে দাবি আদায় না হলে আমরা শাটডাউনের মতো কর্মসূচিতে যাব। এর বাইরে যেন ট্র্যাক করছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় হাসপাতালগুলোতে দাবি আপনি ডাক্তার হওয়ার জন্য স্বীকৃত দুটো ডিগ্রি সেইগুলো তারা বিভিন্ন ব্যবস্থা তারা যারা